সীমান্তে ভারতের দখলদারিত্বের বিরুদ্ধে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। কোনো অসম সুবিধা বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। শেখ হাসিনা দেশকে ভারতের সেবা দাসে পরিণত করতে চেয়েছিল অভিযোগ করে রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো দুরভিসন্ধি দেশপ্রেমিক জনগণ সফল হতে দেবে না। তার অভিযোগ, দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে খালেদা জিয়ার কণ্ঠরোধ করতেই ফ্যাসিস্ট হাসিনা তাকে কারারুদ্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এখন সব থলের বিড়াল বেরিয়ে আসছে। আন্তর্জাতিক যে নিয়ম বিধিবিধান এবং দুই দেশের মধ্যে সময় সময় যে চুক্তি হয়েছে, কোনো কিছুই তারা না মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে আপনার লালমনিরহাটে বিভিন্ন জায়গায়। তো এর জন্য জনগণ যে দাঁড়াতে পারে এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করতে দেয়নি। তার ফ্যাসিজম দিয়ে, তার নির্মমতা দিয়ে, তার নির্দয়তা দিয়ে তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন। তার এই অপরাধগুলো, তার অন্যায়, তার মহাদুর্নীতিগুলো যেন কেউ কথা না বলতে পারে, এই কণ্ঠরোধ করার জন্যই বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। এটা তো আজকে সুস্পষ্ট।